নর্মাল ক্যালকুলেটরে ক্লিক করব, মানে ক্যালকুলেটে দেখো এখানে আমাদের বয়স দেখাচ্ছে 19 বছর 0 মান্থ 25 দিন। সো জয় হিন্দ। আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি 2025-এর এজ নিয়ে। ঠিক আছে, কত বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই বছর 2025-এ আমাদের এজ কবে থেকে ধরা হবে, তার সঙ্গে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে তুমি গুগলের মাধ্যমে তোমার এজটা মানে কত বছর কত দিন কত সেকেন্ড সমস্ত কিছু দেখতে পাবে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, প্রথম আমাদের এসএসসি জিডি 2025-এর এজ কাউন্ট দেখার আগে আমাদেরকে 2023 এবং 2024-এর ভ্যাকেন্সিগুলোকে একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে 2023-এ যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটার কিন্তু অ্যাপ্লিকেশন বা এজ কাউন্ট করা হয়েছিল 1/1/2023-কে ধরে। ঠিক আছে, এটা কিন্তু 2022-এ কিন্তু ফর্মটা এসেছিল, ভালো করে শুনবে। এই মাস করেই তোমার আগস্ট সেপ্টেম্বর মাস করেই কিন্তু 2022-এ ফর্মটা এসেছিল, কিন্তু এজ কাউন্ট কবে থেকে করা হচ্ছিল 1/1/2023। তার পরবর্তী আমাদের এই বছর ভ্যাকেন্সি যেটা এখনো আমাদের ফিজিক্যাল হয়নি, তারও কিন্তু এজ কাউন্ট করা হয়েছে 1/1/2024। এটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই ভ্যাকেন্সিটা কবে বেরিয়েছে, এটা কিন্তু 2023-এ বেরিয়েছে। ঠিক আছে, নোটিফিকেশন অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কিন্তু 2023-এ করা হয়েছে, কিন্তু আমাদের এজ কাউন্ট কবে থেকে করা হচ্ছে 1/1/2024-কে ধরে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এসএসসি জিডি 2025-এর এজ কাউন্ট করা হবে 1/1/2025 তারিখকে ধরে। ঠিক আছে, এই তারিখটাকে ধরে তোমাদের যদি 18 বছর এজ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা 100% এসএসসি জিডি 2025-এ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের অনেকের কোশ্চেন যে এসএসসি জিডি 2025-এ আমাদের কি 18 বছর হয়েছে কি হয়নি, আমরা চেক কিভাবে করব। তো চলো তোমাদেরকে গুগলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এজ কাউন্টটা চেক করবে। সো প্রথমেই তোমরা হোম স্ক্রিনে চলে আসবে এবং গুগলের উপর ক্লিক করবে। ঠিক আছে, এবং ক্লিক করার পর এখানে তোমরা সার্চ করবে এজ ক্যালকুলেটর। সেই এজ ক্যালকুলেটরে ক্লিক করার পর দেখো তোমাদের প্রথমেই একটা ওয়েবসাইট আসছে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। দেখো আর কিচ্ছু নেই, ওপরে আছে ডেট অফ বার্থ আর নিচে তোমাদের যেই ডেটটা ধরে তোমরা ক্যালকুলেশন করবে সেটা। সো প্রথমে আমরা ডেট অফ বার্থটাকে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমি একটা জাস্ট দিচ্ছি, ডিসেম্বর মান্থ দিচ্ছি, 7 তারিখ দিলাম, এটা 2005 দিই। চলো, এবং দেখো এখানে যদি তুমি নর্মাল ক্যালকুলেট করে দাও তাহলে কিন্তু আজকের ডেট অনুযায়ী তোমার তারিখটা দেখাবে, কিন্তু এখানে আমরা দেখবো 1/1/2025 অনুযায়ী। ঠিক আছে, তাহলে নিচে আমরা 1/1/2025 দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো আমরা নর্মাল ক্যালকুলেটরে ক্লিক করব, মানে ক্যালকুলেটে দেখো এখানে আমাদের বয়স দেখাচ্ছে 19 বছর 0 মান্থ 25 দিন, এবং কত মান্থস বয়স কত সেকেন্ড বয়স সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা 1/1/2025 অনুযায়ী দেখে নিলাম। দেখো এই ক্যান্ডিডেটটা কিন্তু একদম বয়সে পেয়ে যাচ্ছে, সেভাবে তোমরা কিন্তু চেক আরামসে করে নিতে পারো। সো এভাবে কিন্তু চেক করে নেবে। ক্যালকুলেশন তোমরা শিখে নিলে, এবার তোমাদেরকে আরেকটা ইনফরমেশন কথা বলে দিই। দেখো এসসি এসটি, ঠিক আছে, এসসি এবং এসটি দের 23+ মানে 23 বছর তো নর্মাল জেনারেলদের বয়স। ঠিক আছে, তার সঙ্গে আমাদের 5 বছর কিন্তু অ্যাড হয়, এবং 28 বছর এসসি এসটি ভাইরা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে, মানে এত বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। আর ওবিসি ভাইদের কত, ওবিসি ভাইদের কিন্তু 3 বছর এক্সট্রা থাকে, তাহলে 23+3 = 26 বছর পর্যন্ত বয়স পর্যন্ত কিন্তু ওবিসিরা অ্যাপ্লিকেশন করতে পারে এসএসসি জিডিতে। আর জেনারেল ভাইরা আমাদের 23 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারে এসএসসি জিডি 2000 মানে এসএসসি জিডিতে। ঠিক আছে, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। আশা করছি ক্যালকুলেশন সমস্ত কিছু তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টেক কেয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।